অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি রাজু নস্কর এর আগেও একাধিকবার কুকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। জামিন পেলে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারেন। তৃণমূল নেতা রাজু নস্করের জামিন খারিজের দাবিতে বৃহস্পতিবার এভাবেই শিয়ালদা আদালতে সওয়াল করলেন সরকারি আইনজীবী। রাজু নস্করের জামিনের দাবি খারিজ করেন শিয়ালদা এসিজেএম আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল। প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরে রাজু নস্করকে গ্রেফতার করা হয়েছিল গত শনিবার দিনকে, এবং সেই ঘটনাতে তাকে 5 দিন পুলিশ হেফাজতের শেষে ফের আজকে বৃহস্পতিবার শিয়ালদা আদালতে তোলা হয়, যেখানে তার পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন বৈশান্য চট্টোপাধ্যায়। তিনি বলেন যে অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টার যে অভিযোগ দেওয়া হয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য বা কোনো এভিডেন্স এই 5 দিনে পুলিশের তরফে কোনোভাবে প্রডিউস করা হয়নি। তাছাড়া তদন্ত সেভাবে কিন্তু অগ্রগতি হয়নি, তাই সে কোনো শর্তে তার জামিন মঞ্জুর যাতে আদালত করে সেই প্রেয়ার করা হয়। অন্যদিকে সরকারি আইনজীবী প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে সেই জামিনের বিরোধিতা করেন এবং অবশেষে আদালতের তরফে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফাতে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রাজু নস্করকে। প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে শনিবার ইএম বাইপাসের অভিষিক্তা ক্রসিং থেকে তৃণমূল নেতা রাজু নস্করকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। 4 তারিখে হঠাৎ করে এসে প্রায় 50-60 জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা বলছে এখানে প্রমোটিং করব। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আমি ঘর মাপতে দেবো না। আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটা থানা আমি। আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। আমাকে গলা টিপে জিভ বার করে দিয়েছে, মানে একদম পুরো মেরে ফেলতো। প্রায় 50টা মহিলা নিয়েছে 11 তারিখে আমাদের মাকে মারছে। বৃহস্পতিবার রাজু নস্করের পুলিশ হেফাজত শেষ হলে তাকে শিয়ালদার এসিজেএম আদালতে পেশ করা হয়। সেখানে তৃণমূল নেতার জামিনের আবেদন করে আইনজীবী বৈশান্য চট্টোপাধ্যায় বলেন, রাজু নস্করের বিরুদ্ধে যে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে তার সপক্ষে তদন্তে কোনো অগ্রগতি পায়নি পুলিশ। এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে। সুতরাং এই মামলায় পুলিশ হেফাজতের কোনো প্রয়োজন নেই। যে কোনো শর্তে অভিযুক্তকে জামিন দেওয়া হোক। বেলেঘাটা কাণ্ডে এর আগেই মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। সেই প্রসঙ্গে রাজু নস্করের আইনজীবী বৈশান্য চট্টোপাধ্যায় বলেন, মেডিকেল রিপোর্টে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে তার সঙ্গে খুনের চেষ্টার ধারার কোনো সামঞ্জস্য নেই। পাল্টা সরকারি আইনজীবী স্নেহাংশু ঘোষ বলেন, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি রাজু নস্কর। এর আগেও অভিযোগকারীকে তিনি মারধর করেছেন। মামলা তোলার জন্য ফের মারধর করা হয়, যার জন্য শনিবার অভিযুক্ত রাজু নস্করকে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে জামিন দেওয়া হলে হেফাজত থেকে বেরিয়ে তিনি অশান্তি সৃষ্টি করতে পারেন, তদন্তকে প্রভাবিত করতে পারেন। অন্যদিকে অভিযোগকারী নিজেও আতঙ্কিত বোধ করতে পারেন। এর পাশাপাশি রাজু নস্করের ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে এলাকার একাধিক কুকীর্তির সঙ্গে তিনি যুক্ত। সওয়াল জবাবের পর ধৃতের জামিনের আবেদন খারিজ করে তাকে 24শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠান বিচারক। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.